বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই যে আজকে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের প্রথম ভিডিও। এবং আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ট্রিটমেন্ট ফর, মানে ইন্ডিয়াতে গিয়ে আপনি কিভাবে মেডিকেল ট্রিটমেন্ট নেবেন। টোটাল একটা সিরিজ আমি তৈরি করতেছি, মোটামুটি 7 থেকে 8টা ভিডিও হবে। সো মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি আপনি টোটাল বিষয়গুলো বুঝতে পারবেন। এর জন্য আপনার কোনো দালালি খরচ দিতে হবে না কাউকে, এবং আপনি ঠকার সম্ভাবনা থাকবে অনেক কম। আজকেরটা ইন্ট্রোডিউসিং, এবং আপনি এখানে ভালো তথ্য পাবেন। তো ইন্ডিয়াতে আমরা আসলে কেন যাই? বাঙালি হিসেবে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি হচ্ছে একটু ভালো ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমাদের যদি অলিগলিতে আপনি দেখেন, ডাক্তারের অভাব নাই, হসপিটালের অভাব নাই, কিন্তু প্রফেশনাল একজন তারপর হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের অভাব নাই। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দিন দুনিয়ার টেস্ট ধরাই দিবে, এবং টেস্ট ধরাই দেওয়ার পরে ওই টেস্ট অনুযায়ী যে একটা মেডিসিন ফাইন্ড করা, সেই ফাইন্ড করে যে একটা মেডিসিন আপনাকে প্রপার মেডিসিন দিবে, সেই মেডিসিন দেওয়ার মতো ক্যাপাবল ডাক্তার বাংলাদেশে খুব কম আছে। নাই বললে ভুল হবে, অনেক অনেক কম আছে। কিন্তু ভালো ডাক্তার বাংলাদেশে আছে, কিন্তু ভালো ডাক্তার থাকার পরেও আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি, ডাক্তার অনেক কম। যার কারণে যারা ভালো ডাক্তার তারা অতিমাত্রায় প্রেশার তাদের পরে পড়ার কারণে তারা ভালো ট্রিটমেন্ট দিতে পারতেছে না। এটা হচ্ছে ইস্যু। তারপরে প্রপার ডায়াগনোসিস সিস্টেম, সেটাতেও সমস্যা আছে। তো তারপরে যে কথা সেটা হচ্ছে আমরা তার যেহেতু চিকিৎসা নিতে হবে, যার কারণে আমরা ইন্ডিয়া যাব। এখন এই টাকাটা যদি আমাদের দেশে থাকতো তাহলে ভালো হতো। যেমন আমি হয়তো নেক্সট মান্থে আমি নিজে, আজকে ফেব্রুয়ারি মাস, হয়তো মার্চে আমি নিজেই ইন্ডিয়াতে আমার যেতে হবে। কম বেশি 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো আমার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আমার স্পাইন প্রবলেম বা পিএলআইডি ইস্যু নিয়ে আমি ইন্ডিয়াতে যাব। সো এখন এই স্পাইন প্রবলেমের জন্য ইন্ডিয়াতে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট কোথায় হয় সেই জায়গায় আমি মোটামুটি আমি ইন্ডিয়াতে হায়দ্রাবাদ যে আছে, হায়দ্রাবাদ সিটিজেন হসপিটাল, সেখানে আমি যাব। এখন আপনার স্পাইন প্রবলেম, আপনার তো অন্য কোনো সমস্যা থাকতে পারে। সো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি তো গ্রামে বসবাস করতে পারেন বা একদম মফস্বলে বসবাস করতে পারেন। আপনি বুঝবেন কি করে, কেমনি কোথায় যাবেন, কিছুই জানেন না। আমি তো একদম নতুন, আমার বিষয়টাও কিন্তু সেম। সো আপনি যেটা করবেন, আমি প্রথমে ইন্ডিয়াতে যেতে গেলে আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে পাসপোর্ট। আর এই পাসপোর্ট নিয়ে আমার এই চ্যানেলে, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে পাসপোর্ট নিয়ে 17টা ভিডিও আছে। আরো 3টা ভিডিও রেডি হয়েছে, মানে 20টার মতো। সো এই আমি যদি এখানে ফুল ভিউটা একটা ক্লিক করে দেখেন, এই পাসপোর্ট আপনি আবেদন কেমনে করবেন, মানে পেমেন্ট কেমনে করবেন, কোনো সমস্যা হলে সমাধান কিভাবে করবেন, বিস্তারিত এখানে 17টা ভিডিও এখানে আছে। এটা হচ্ছে গেল পাসপোর্ট আবেদন। পাসপোর্টের জন্য আর নতুন করে ভিডিও দেওয়ার দরকার নাই। এরপরে আসেন, আপনি ভিসা, পাসপোর্ট পেলেন। পাসপোর্ট পাওয়ার পরে কিছু কাগজপত্র, আপনার যে মেডিকেল পেপারস আছে, যে সমস্যার জন্য আপনি যাবেন, এক্স্যাক্টলি মানে এক্স্যাক্ট সমস্যার জন্য যে যাবেন, সেই সমস্যা অনুযায়ী আপনার কোন হসপিটালে যাবেন, কোথায় যাবেন, সেই জায়গাটাকে খুঁজতে হবে। তাহলে আসেন খুঁজি। আমার ধরেন আমি যদি খুঁজি যে আপনার সাপোজ আপনার গাইনি প্রবলেম, আপনার গাইনি হসপিটাল, আমি যদি লিখি যে গাইনি হসপিটাল ইন ইন্ডিয়া, INDIA, মানে এটা কেন বলতেছি যে আপনার কারো সহযোগিতার দরকার নেই, আপনি নিজেই করতে পারবেন। আপনি যদি গুগলে এটা লিখে সার্চ করেন গাইনি হসপিটাল ইন ইন্ডিয়া, এভাবে যদি লেখেন, বা আপনি যদি এখানে লেখেন বেস্ট, BEST, আমি এটা কেন দেখাচ্ছি জাস্ট বোঝানোর ক্ষেত্রে। আপনি কিন্তু আমি যে হসপিটালটা দেখাবো এখানে আপনি যেতে পারেন, সমস্যা হবে না আশা করি, যেহেতু আমি যেতেছি। সো এখানে দেখেন, এখানে আপনি ফুল পাবেন, গেস্ট গাইনি হসপিটাল, বেস্ট গাইনি হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, তারপরে হচ্ছে স্কোয়ার হসপিটাল আছে, অ্যাপোলো হসপিটাল আছে ইন্ডিয়া, এগুলোতে আপনি যেতে পারেন। এভাবে খুঁজে তারপরে আমি তাদের একটা ওয়েবসাইট পাবেন। সাপোজ আমি যদি লিখি এখানে, আমি যেখানে সিটিজেন হসপিটাল যাবো, তো আমি সিটিজেনই লিখি, CITIZEN হসপিটাল, সিটিজেন হসপিটাল হায়দ্রাবাদ, আমি যদি লিখি এখানে দেখেন, এখানে যে ওয়েবসাইটটা এদের আছে, এটা অনেক বড় মাপের হসপিটাল ইন্ডিয়ার হায়দ্রাবাদে। এরপরে যেটা করবেন, যখন আপনি এখানে চলে আসেন, এখানে কিন্তু এদের ম্যাক্সিমাম প্রোডাক্ট সিমেন্সের একটা অর্গানাইজেশন হচ্ছে গিয়ে এই সিটিজেন হসপিটাল।
তো এরা এখানে ডায়াগনোসিসের জন্য খুব পারফেক্ট। আমাদের আসলে কেন, আমি পূর্বে একটা কথা বলেছিলাম যে দিন দুনিয়ার টেস্ট দেয়, কিন্তু ডায়াগনোসিস করে একটা যে পারফেক্ট মেডিসিন সেটা আমাদের ম্যাক্সিমাম ডাক্তাররাই দিতে পারে না। তো এই জায়গায় ডায়াগনোসিসটা কিন্তু আপনার হতে পারে। যদিও আমি এখন কিন্তু আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করেছি ইন্ডিয়াকে, আমি যদি এখানে বাংলাদেশকে ইন্ট্রোডিউস করাতে পারতাম আমার দিলে ভাল লাগতো আর কি। যাই হোক, তো এখানে নাম্বার আছে, আপনি যেটা করতে পারেন এখানে কিন্তু এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু সরাসরি যদি বুক অ্যাপয়েন্টমেন্টে নক করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন, এখানে দেখেন যে হোয়াটসঅ্যাপ আছে, আমি যদি ব্যাকে যাই এখানে দেখেন যে হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করলে আমার যদি অ্যান্টিভাইরাসের কোনো ঝামেলা করতেছে, যাই হোক আপনি এই যে বা এখানে চ্যাটে যদি যান, তো এখানে আপনার ফোন নাম্বার এবং নাম দিয়ে, আমি ফোন নাম্বারটাও দিই, এই দিলাম নাম দিয়ে, এবার চ্যাট শুরু করে দিলাম। দেখেন এই যে এরা কিন্তু আমাকে কিছুক্ষণের ভিতরে নক শুরু করে দেবে। এবং ওরা, আপনি যখন আপনার সমস্যাগুলো বলবেন যে আমি এই সমস্যার জন্য ইন্ডিয়া যাইতে চাচ্ছি, তখন কিন্তু ওরা ওই হসপিটালের, প্রত্যেকটা হসপিটালে একজন কনসার্ন থাকে, ওই কনসার্ন আপনাকে সরাসরি, সে যদি, আপনি যদি বাংলা ভাষী হন, সে বাংলায় নক করে আসবে যে দাদা আমি ওই জায়গা থেকে বলছি। ম্যাক্সিমাম ওরা যেটা করে, কলকাতার কিছু লোক বা বাংলা ভাষী ভালো ভালো বলতে পারে, তাদেরকে ওরা অ্যাসাইন করে দেয়। যেমন অলরেডি দেখেন ওরা কিন্তু অলরেডি আমাকে যে লেখা শুরু করে দিছে যে হাউ ক্যান আই হেল্প ইউ, লিখে দিছে অলরেডি। তো আমি যখন বিস্তারিত এখানে অ্যাটাচ করে আমার সমস্যাগুলো দিব, ওরা আমাকে বাংলা একজন নক করে আমাকে সমস্যাগুলো শুনে ওরা আমার কাগজপত্রগুলো নিবে, পাসপোর্টের পেপারগুলো নিবে, এবং ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট রেডি করে হচ্ছে গিয়ে আপনাকে দিবে। যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্টের একটা পেপার দিবে, তার মানে আপনার কি দরকার, প্রথমে দরকার পাসপোর্ট, তারপরে কি দরকার, অ্যাপয়েন্টমেন্ট দরকার, যে আপনি ওখানে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট নিলে কি করবেন, আপনি ভিসা পাসপোর্ট পেয়ে গেলেন, এবার আপনি ভিসার জন্য আবেদন করে দিবেন। ভিসার জন্য আবেদন করার জন্য আমি ভিসার জন্য আবেদন করব, সেই ভিডিওটাই এখানে আপলোড করব। তার মানে তিনটা সমস্যাগুলো পারেন। তারপর আপনি ইন্ডিয়া ভিজিট করবেন। ইন্ডিয়া ভিজিট করে তো আপনি চেনেন না কিছু। সো ইন্ডিয়া ভিজিট করার জন্য আপনাকে যেভাবে আপনি যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, বিস্তারিতটা আপনার একজন গাইড তৈরি হবে ওই হসপিটালের, ওই গাইড আপনাকে হেল্প করবে। তারপরে হচ্ছে গিয়ে তারপরে হসপিটালে আপনি গেলেন, থাকার ব্যবস্থাও করে দেবেন। মোটামুটি এইটুকু, ওখানে গেলে বাকিটা আপনি মোটামুটি সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ইন্ট্রোডিউসিং এর এত বেশি আর বলবো না। মোটামুটি আশা করি আপনারা একটা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। আর বাকি সিরিজ গুলা দেখলে, বাকি যে সমাধানগুলো আমি যখন বাকি টিউটোরিয়াল গুলো দেবো, আপনি সমাধানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পেতে থাকবেন। এবং ফাইনালি যখন আমি ভিজিট করে আসবো, তখন আপনাদের আরেকটা রিভিউ দিব, আমি টোটাল ওভারভিউটা আমি তুলে ধরবো। আশা করি আপনি একটা সমাধান পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে ক্রিয়েট করে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আসসালামু আলাইকুম। আমি আপনার এবং আপনার ফ্যামিলিকে সুস্বাস্থ্য কামনা করছি।